শ্রী ঢা গুরু নকুলচন্দ্র আমাদের এই হরিপুরে, এই আমাদের এই বীরভূম এবং এটা ঝাড়খণ্ড, তখন বিহার ছিল, এই সংলগ্ন জায়গায় তিনি 1952 সালে আজকের দিনে এখানে এসেছিলেন। যেটা আমাদের সকালবেলা থেকে আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয়ে গেল, আপনারা অনেকে সহযোগিতা করেছেন। বিভিন্ন জায়গা থেকে, ঝাড়খণ্ড, নেপাল, বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ এসছেন, গুরু ভাই গুরু ভগ্নীরা এবং অনেক এসছেন। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমরা আমাদের এখানে দীক্ষিত অদীক্ষিত সবাই এসছেন। শ্রী ঢা গুরু নকুলচন্দ্র একটু টাচ দেই যে সৎসঙ্গ এবং সৎসঙ্গ সম্পর্কে একটা বলছেন, আমি বিষয়ের দিকে যাব, তার আগে আমি বলি সৎসঙ্গ এবং সৎসঙ্গ সম্পর্কে শ্রী ঢা গুরু নকুলচন্দ্র সংজ্ঞা সমীক্ষা একটা জায়গায় বলছেন, সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্র হচ্ছে সৎসঙ্গ। তাহলে এখানে আমাদের দীক্ষিত অদীক্ষিত কোনো প্রশ্ন নেই, কোন বর্ণের আমাদের কোনো দরকার নেই। যারা আমাদের সতের সঙ্গে আমাদের সংযুক্ত থাকতে চায়, যারা আমাদের এই বৃহৎকে সাফল্যমণ্ডিত করতে চায়, দেশের দশের উপকার করতে চায়, তারাই আমার মনে হয় সৎসঙ্গী। সেখানে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যেই হয় না কেন। কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে শ্রী ঢা গুরু নকুলচন্দ্রের কাছে একবার পাবনায় আমাদের আমাদের যে গেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গেছিলেন, এবং তিনি অনেক ভারতবর্ষের পরিস্থিতি নিয়ে, তখন আমাদের পরাধীন ভারত, ইংরেজ শাসন চলছে, ঠাকুরের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছেন। হতে হতে তিনি বললেন যে আমি একটা সংগঠন তৈরি করতে চাই। শ্রী ঢা গুরু নকুলচন্দ্রকে বললেন যে আমি হিন্দু মহাসভা করতে চাই। শ্রী ঢা গুরু নকুলচন্দ্র বললেন, যারা এই ভারতবর্ষে বাস করছে তারা হচ্ছে আর্য, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে খ্রিস্টান হোক, সে জৈন হোক, সে বৌদ্ধ হোক, যেই হোক না কেন, এইটা হচ্ছে আমাদের এইটা আর্য স্থান। সেই জন্যে আমরা এই দীক্ষা দেওয়ার সময় একটা কথা লিখি, আর্য হিন্দু, আর্য মুসলিম কথাটা বলা হয়। তার কারণ আমাদের যে কালচার, সেটা হচ্ছে আমাদের আর্য কালচার। সেই জন্য ঠাকুর বললেন, আর্য কৃষ্টির যা ব্যাঘাত খড়গে তোরা কর্ণপাত। তার মানে আমাদের যেটা আর্যাবট, আমাদের ভারতবর্ষের যে আমাদের অনুশাসনবাদ, সেটা আমাদের প্রাচীন যুগ থেকে চলে আসছে। সেটা কিন্তু আমাদের যে কৃষ্টি, সেটা হচ্ছে আর্যাবতের উপর দাঁড়িয়ে। তাই শ্রী ঢা গুরু নকুলচন্দ্র বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, যে এখানে হিন্দু মহাসভা না রেখে আপনি যদি এটা আর্য মহাসভা রাখেন, তাহলে এটা খুব ভালো হয়। কারণ এখানে এই ইংরেজ দিকে তাড়াতে গেলে শুধু হিন্দুরাই একাই তাড়াবে না, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি যারা থাকবে, প্রত্যেকে থাকবে না। এইটা আপনারা জানেন। এই কিছুদিন আগে, আমাদের পরশুদিন বীর বিরসা মুন্ডার জন্মদিন পালন হলো। সেখানে তিনি তো আদিবাসী গোষ্ঠীর লোক, কিন্তু তিনিও আর্য। আমাদের ভারতবর্ষের জন্য, স্বাধীনতার জন্য তিনি প্রচুর আন্দোলন করে গেছেন। তাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এটা আমাদের তো হয়ে গেল কিছুদিন আগে। তা সেই জন্যে ঠাকুর এটা চেয়েছিলেন। তার কারণ আমরা আমাদের যে এই যে আমাদের যে সূর্য উঠেছে, সেটা যদি মুসলমানের যে অধিকার, একটা হিন্দুরও সেই অধিকার, একটা খ্রিস্টানের সেই অধিকার। আমাদের এখানে ভাষান্তর হতে পারে, বিভিন্ন ভাষান্তর হতে পারে। এখন একটা মুসলমানের সঙ্গে যদি আমার এখন প্রথম দেখা হয়, তাহলে তিনি আমাকে বলবেন আসসালাম আলাইকুম, আমি বললাম ওয়ালাইকুম সালাম। তার মানে ঈশ্বরের রহমত, আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হোক। আর একজন বলবে আপনার উপরেও বর্ষিত হোক। এই রহমত, রহমত শব্দের অর্থটা কি? রহমত শব্দের অর্থটা হচ্ছে আশীর্বাদ। আর এই আশীর্বাদ কথাটি আসিয়াছে অনুশাসনবাদ হইতে।
আর অনুশাসনবাদের মধ্যে কি আছে? তার নীতিবিধানগুলো আমার জীবনে পরিপালন, পরিপোষণ, পরিবর্ধন, পরিরক্ষণ করে চলা, সেটাই হচ্ছে আশীর্বাদ। তা সেখানে যে আশীর্বাদ, এটা ভাষান্তর হলো। আমরাও আশীর্বাদ চাই, আমরাও বলি আশীর্বাদ হয়। শ্রী শ্রী রামকৃষ্ণদেবকেও আশীর্বাদ চাইছেন, তিনি বলতেন তোমাদের চৈতন্য হয়েও, অর্থাৎ তোমাদের যে হৃদয়ের যে ঈশ্বর আছে সেই ঈশ্বরের চৈতন্য হোক। তাহলে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে আমরা অনুশাসনবাদ নিয়ে আমরা চলছি, আমার ব্যক্তিগত জীবনে, দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে কিভাবে চলবো, তার যে অজস্র আশীর্বাদ আছেই। তাহলে এখানে হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান, এখানে আমাদের ভাষান্তর। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রসঙ্গতা আসছে, ধর্মে সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম না রে। আমাদের সম্প্রদায়টা ধর্ম নয়। সেই জন্য দেখবেন ইংরেজরা আমাদের ইজিম কথাটা আমাদের যুক্ত করেছিলেন। তাই আমাদের যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যেটা বলেছিলেন যে আর্য মহাসভা, সে আর্য মহাসভার কেমন রূপরেখা হবে, বিভিন্ন বক্তা বিভিন্নভাবে আপনাদের কাছে পরিবেশন করবেন। যাই হোক, আমি আর সময় নেব না, অনেক বক্তা আছেন আমাদের নেপাল থেকে, সুদূর নেপাল থেকেও আমাদের বক্তা আসছেন, বিভিন্ন প্রদেশ থেকে আমাদের এসছেন, তাদের কাছ থেকে আমরা শুনবো। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।